সবার মুখে একটাই প্রশ্ন, কি হচ্ছে ৩১ ডিসেম্বর? অভ্যুত্থান, বিদ্রোহ নাকি বিপ্লব? এই প্রশ্নটা সবার কাছেই আসার মূল কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র জোটের তাদের কয়েকজন সমন্বয়ক একের পর এক ফেসবুকে, বিশেষ করে গতকাল সন্ধ্যার পর থেকে এই ধরনের পোস্ট দিচ্ছেন। এবং এই পোস্টগুলোর বাসা যখন আমরা একটু যদি সামারাইজ করি, সেখানে যে বিষয়টা উঠে আসছে, কেউ বলছেন নাও অর নেভার, কেউ বলছেন কমরেড আর ইউ প্রিপেয়ার, কেউ বলছেন ৩১ ডিসেম্বর চলে আসুন সম্মেলনের মোহনায়। আসলে হচ্ছেটা কি? কি বা তাদের উদ্দেশ্য? কি তারা করতে যাচ্ছেন? কেনই বা তারা বলছেন নাও অর নেভার? কেনই বা সেকেন্ড রিপাবলিকের প্রসঙ্গটা আসছে? তবে কি পুরোপুরিভাবে বিপ্লবের মাধ্যমে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার কোনো প্ল্যান? ইরান, ফ্রান্স বা ফিলিপিনের মতো কোনো সেকেন্ড রিপাবলিক করার ঘোষণা আসছে কিনা? নাকি আমি নিজেই যখন শুনলাম গত পরশুদিন সাখাওয়াত হোসেন সাহেব বলছিলেন যে সেকেন্ড রিপাবলিক হতেই পারে, আমি জানি না উনি কোন কনসেপ্টে সেটা বলেছেন, সেটা তিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন। তার মতো দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের কথা বলার আগে আরেকটু চিন্তা করা উচিত ছিল। যাই হোক, এখন এই বৈষম্য বিরোধী ছাত্র জোটের এদের এক এক সময় এক এক ধরনের বক্তব্য থেকে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা এবং উৎকণ্ঠার সৃষ্টি হচ্ছে যে আসলেই কি হচ্ছে ৩১ ডিসেম্বর। আমি একটু যদি তাদের যে কয়েকটা ফেসবুক স্ট্যাটাস আমি দেখাই দর্শক, তার অংশ বিশেষ। তারা বলছেন, একজন বলছেন ৩১শে ডিসেম্বর শহীদ মিনার, ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে। আরেকজন সমন্বয়ক বলছেন কমরেড 31 ডিসেম্বর, নাও অর নেভার। আরেকজন সমন্বয়ক বলছেন কমরেড 31 ডিসেম্বর, নাও অর নেভার, একই কথাই বলছেন। আরেকজন বলছেন 31 ডিসেম্বর 2024, বিপ্লবীরা প্রস্তুত, শহীদ মিনার। আরেকজন বলছেন শহীদ মিনার ৩১ ডিসেম্বর বিকাল ৩টা। এখন এই তাদের এই ধরনের পোস্টগুলো যখন একের পর এক সেই বৈষম্য বিরোধী ছাত্রদের ফেসবুকের পেজে যখন আসতে থাকে, তখন মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়। এবং তারা যখন বলছেন নাও অর নেভার, তখনই মানুষের উৎকণ্ঠাটা অবশ্যই বেড়ে যাওয়ার কথা। কারণ এই যে সরকার গঠিত হয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল, 16টি বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে মানুষ গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার একটি পিসফুল এবং স্মুথ ট্রানজিশনের মাধ্যমেই, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, এটাই মানুষ প্রত্যাশা করে আসছে। হঠাৎ করে এই পোস্টগুলো দেওয়ার ফলে মানুষের যে উৎকণ্ঠা শুরু হয় এবং সাংবাদিকরাও এটা নিয়ে তাদেরকে অনেক প্রশ্ন করতে থাকেন। আমি এখানে একটা জিনিস বলেনি দর্শক, এই পোস্টটার সাথে রিলেটেড আমার যে ব্যাখ্যাটা হচ্ছে আপনার অভ্যুত্থান, বিপ্লব এবং আপনার বিদ্রোহ। আমি আবারও বলি, ধারাবাহিকভাবে অভ্যুত্থান, বিদ্রোহ এবং বিপ্লব, এই তিনটার বেসিক পার্থক্যটা কি আমি সংজ্ঞাগুলা আমার কমেন্টসে দিয়ে দেবো এই ভিডিওতে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, আমি আমার ব্যাখ্যায় আসবো। এখন যাই হোক, তাদেরকে এই প্রশ্নগুলা যখন করা হয়, তার পরিপ্রেক্ষিতে তারা আজকে রবিবার দুপুরের দিকে তারা একটি সংবাদ সম্মেলন করে। আমি আগে দেখে নেই, যেহেতু তারা সংবাদ সম্মেলন করে বলেছে তারা কি করবে এবং কি তাদের মোটিভ, তারপরেই আমার মনে হয় ব্যাখ্যায় আমি আসলে সুবিধা হবে। হ্যাঁ, তারা তাদের ঘোষণাপত্রে বলছেন মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। হাসনাত আবদুল্লাহ। এখন মুজিববাদ বলতে কি আসলে কিছু আছে কিনা আমি আমার ব্যাখ্যায় পরে আসছি দর্শক, আমরা আগে দেখে নেই তারা কি বলছে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে আশা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করার দাবি তাদের। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ৩১ ডিসেম্বর বেলা ৩টায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ঘোষণাকে সামনে রেখে আজ রোববার দুপুরে বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা কথা জানান। তারা বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে।
সেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি ৫ আগস্টেই হওয়া উচিত ছিল। এটি না হওয়ার কারণে গণমাধ্যম, বুদ্ধিজীবী পাড়া সহ সব জায়গায় ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে। ২,০০০-এর বেশি শহীদ ও ২০,০০০-এর বেশি আহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা বিপ্লবের একটি মাত্র ধাপ অতিক্রম করেছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে ঘোষণা করা প্রয়োজন ছিল। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্র সবার আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে। এর মধ্যে ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করা হয়েছে। যাই হোক, এগুলোর পড়ার দরকার নেই। এখন যেটা তারা বলছেন, বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকরা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে প্রশ্ন করেন যে ৭২-এর সংবিধানের মূলনীতিগুলোর মাধ্যমে ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে। তারা বলছেন, ঘোষণাপত্রে স্পষ্ট করা হবে মুজিববাদী সংবিধান কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করছে এবং ঠিক কিভাবে আমরা এটা রিপ্লেসমেন্ট করতে চাই। সেকেন্ড রিপাবলিক আইনগত বিষয়, এখন এই বিষয়গুলোর দিকে আমরা যাচ্ছি না। অবশ্য তারা সেকেন্ড রিপাবলিকের দিকে যাচ্ছেন না বলছেন। হাসনাতের পাশে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করব। সেটা সংবিধানে যুক্ত করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব সরকারের। আমি এই লাইনটা আবার পড়ি দর্শক। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করব। সেটি সংবিধানে যুক্ত করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার দায়িত্ব হচ্ছে সরকারের। দল হবে ভিন্ন নামে। যাই হোক, তারা বলছেন যে সেই দলটা হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা হবে জাতীয় নাগরিক কমিটি। কোনোটি রাজনৈতিক দল হবে না, তারা নতুন একটা রাজনৈতিক দল করবেন। এখন এখানে কয়েকটা বিষয় আছে দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত যদি আসি, তাদের যে ব্যাখ্যা আজকে তারা দিয়েছে সেটা হচ্ছে মুজিববাদের সংবিধান কবর রচনা করবে। দেখুন, মুজিববাদ বলতে যা বোঝানো হয় বাস্তবে, আসলে মুজিববাদ বলতে এখানে বাস্তবে কিছু নেই। যেমন মার্ক্সবাদ বা লেনিনবাদ, এই কমিউনিস্ট মতবাদের তাদের একটা মতবাদ ছিল, সেটার প্রেক্ষাপটে দেশ পরিচালনা হতো। কিন্তু আওয়ামী লীগ যখন দেশ পরিচালনা করে ৭২ থেকে ৭৫ এবং পরবর্তীতে আরও 4 টার্ম যখন শেখ হাসিনা ওয়াজেদ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এখানে তিনিও কখনো বলেননি যে মুজিববাদ বাস্তবায়ন করতে হবে। প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগের তাদের যে দলীয় কর্মসূচি আছে, যে কয়েকটি দফা আছে, এইটার ভিত্তিতে তারা যে সংবিধানের যে মূলনীতিগুলা, সেই সংবিধানের মূলনীতি তারা বিশ্বাস করে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। এই দুইটাই হচ্ছে মূলত দেশের অপর রাজনৈতিক দলগুলোর সাথে পার্থক্য। আর বাকি তো ধর্মনিরপেক্ষতার ব্যাপার আছে, তারপরে সমাজতন্ত্র, গণতন্ত্রের ব্যাপার আছে। যাই হোক, এখন তারা যে বলছেন মুজিববাদ বিলুপ্ত করে দেবেন, মুজিববাদের কবর রচনা করা হবে, এবং তারা এটাও বলছেন এটা ৫ আগস্টেই হওয়ার কথা ছিল। তার মানে কি 5 আগস্টেই তার যেদিন শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান, তখনই তারা বলছেন যে এটা ঘোষণা করা উচিত ছিল। অর্থাৎ ওই সংবিধানকেই কি তারা বুঝাতে চাচ্ছেন যে বিলুপ্ত করে দেবেন এবং নতুন সংবিধান করবেন? এটা যদি তারা এই ধরনের কোনো ঘোষণায় যায়, নিঃসন্দেহে আমি বলবো সেটা তাদের অতিমাত্রার উৎসাহ এবং অতি আবেগী হয়ে সংবিধানের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলা বা সংবিধানকে বাতিল করার যে কথা বলা হচ্ছে, এবং এর পক্ষেও কিছু লোক দাঁড়িয়ে গেছেন আমরা দেখছি আনফর্চুনেটলি। কিন্তু তারা বোধহয় এটার প্রতিক্রিয়া নিয়ে তারা আসলে ওয়াকিবহাল নন, এবং আমার মনে হয় এতে করে সমস্যা আরও জটিল হবে। এই সরকারের ক্ষমতা গ্রহণ, ক্ষমতা নেওয়া, রাষ্ট্র পরিচালনা করা এবং নির্বাচন দেওয়া, এই সবগুলা বিষয় কিন্তু গুলপাক হয়ে যাবে, যার ফলে আরও নতুন নতুন সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তবে তাদের যে কথার থেকে আমি যদি এটা বুঝি, সেটা তারা বুঝাতে চাচ্ছেন যে বিপ্লবের একটা ধাপ অতিক্রম করেছেন। তার মানে কি তারা বলতে চাচ্ছেন এটি তাদের দ্বিতীয় ধাপ।
এই দ্বিতীয় ধাপে তারা সংবিধান বাতিল ঘোষণা করে দেবেন এবং সেখানে ওই বিপ্লবের কনসেপ্টটা, সরি দর্শক আমি ভুলে গেছি, আমি বলছিলাম যে আমি এই ব্যাখ্যা করব। একটা হচ্ছে অভ্যুত্থান, আরেকটা হচ্ছে বিদ্রোহ, আর তারপরের ধাপটা হচ্ছে বিপ্লব। আমি একটু সংক্ষেপেই বলিনি, আমি আমার ব্যাখ্যাটা দিয়ে দেবো আমার কমেন্টে। অভ্যুত্থান হচ্ছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে সরকারের বিরুদ্ধে বা কর্তৃপক্ষ, নট নেসেসারিলি সরকার, কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ করা বা তার দাবি দাওয়া আদায় করা। তারপরে আসলো আপনার বিদ্রোহ। বিদ্রোহ হচ্ছে আপনার অর্গানাইজড ওয়েতেই, কিন্তু একটা বৃহত্তর পরিবর্তনের জন্য কর্তৃপক্ষ, আমি শব্দটা কর্তৃপক্ষ বলি, এই ক্ষেত্রে অবশ্য সরকার, কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় আকারের প্রতিরোধ গড়ে তোলা, সেটাকে যদি আমরা বলি বিদ্রোহ। এবং সেই ক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, পুরো সিস্টেমের চেঞ্জ হয়ে যেতে পারে। 3 নম্বরে আসেন বিপ্লব। বিপ্লব হচ্ছে যখন আপনি অর্গানাইজড ওয়েতে, যেটা বলা হচ্ছে যে ম্যাটিকুলাসলি প্ল্যান্ড অর সামথিং, অর্গানাইজড ওয়েতে একেবারে সুনির্দিষ্টভাবে আপনি পুরো সিস্টেমটাকে ওভারহুইল করার জন্য, একেবারে পাল্টিয়ে দেওয়ার জন্য আপনি একটা বিষয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন এবং আপনি অর্জন করবেন। সেই অর্জনে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যদি সংবিধান পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়, এবং যেক্ষেত্রে বলা হচ্ছে, এই যে আমি বললাম যে শাকাত হোসেন সাহেব বলছেন যে সেকেন্ড রিপাবলিকের কথা, দেখুন সেকেন্ড রিপাবলিক সেটা তো আইনি ব্যাপার, তারাও বলছে অবশ্য আইনি ব্যাপার। আর সেকেন্ড রিপাবলিক করতে গেলে আরও অনেকগুলা জটিল আছে, এটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব। দর্শক, এখানে আইনগত জটিলতার ব্যাপার আছে, সংবিধানের মূলনীতির ব্যাপার আছে, মুক্তিযুদ্ধের ইতিহাসের ব্যাপার আছে, এখানে অনেকগুলো অমীমাংসিত বিষয় থেকে যাবে, নতুন করে সমস্যা সৃষ্টি হবে। আর তাছাড়া এইটাকে এইভাবে করার দায়িত্ব এই সরকারের কিনা বা এই সরকারের এখতিয়ারে পড়ে কিনা, তারা কি সেই সরকারের এখতিয়ারে পড়ে না ভেবেই বা বুঝেই বা আইনি বিষয়গুলো জেনেই তারা বলছেন, এখন তারা এটাকে বিপ্লবের সরকার বলে আখ্যা দিবেন এবং পুরো সংবিধানকেই স্টে করে দেবেন। যদি তারা এই কাজগুলো করতে যান, আমি মনে করি সমস্যার শেষ হবে না, সমস্যা আরও বাড়বেই। আর এটা করতে গেলে যেটা সবচেয়ে ডেফিনেটলি আমি যেটা মনে করি, আমার অ্যানালাইসিস বলে, সেটা হচ্ছে যে খুব সঙ্গত কারণে বিএনপি পুরো সংবিধান সংশোধন, পুরো সংবিধান বাতিলের পক্ষে নয়। বিএনপি বলছে যেখানে নেসেসারি অ্যামেন্ডমেন্ট ইউ ক্যান অ্যাড অন দ্যাট। এখন প্রশ্নটা হচ্ছে, তারা এর আগে মনে করেন যদি আপনি এই কাজগুলা করতে যান, বিএনপি তারা বলেছিল যে রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে, তাদের সেই পরিবর্তনে বলা যায় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি, এবং তারা বিএনপি সেটা করতে দেয়নি। তারপরে তারা বলেছে আরও সাংবিধানিক আরও বিভিন্ন বিষয় তারা নিয়ে আসছিল একের পর এক, ছাত্রলীগকে নিষিদ্ধের, আওয়ামী লীগকেও তারা নিষিদ্ধ করতে চেয়েছিল, বিএনপি বলছে আমরা নিষিদ্ধের বিপক্ষে। আরও অনেকগুলো বিষয় বিএনপি বলছে এ ধরনের অতিমাত্রার উৎসাহী বা আবেগী হয়ে দেশকে নতুন করে সংকটের মধ্যে ফেলার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমি বটম লাইন টানবো আমার এই ভিডিওর, তারা এই যে বিপ্লবের কথা বলছেন এবং তারা যে বলছেন নাও অর নেভার, এবং কমরেড প্রস্তুত, তাদের এই সাজ রব দেখে মনে হচ্ছে মানে খুব জানি কিছু একটা হয়ে যাবে। আমার অ্যানালাইসিস যেটা বলে, সেই অভ্যুত্থান না বিদ্রোহ না বিপ্লব, এবং তাদের যে বক্তব্য নাও অর নেভার, ইয়েস, সেটা হয়তো বা পরিস্থিতির কারণে তারা বলছে নাও অর নেভার, তবে বাস্তবতা হচ্ছে তারা যে প্রক্লেমেশনের কথা বলছে, যে জুলাই এবং অগাস্টের অভ্যুত্থানে 5 অগাস্টে যে শেখ হাসিনাদের পালিয়ে যাওয়া, সেটাকেই তারা হয়তোবা একটা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে এটা প্রকাশ করবেন, এবং সেটাকে তারা বলছেন ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে, সংরক্ষিত থাকবে, এবং এটাই 5 অগাস্টের বিপ্লবের বা আন্দোলনের ইতিহাস বা আন্দোলন গড়ে ওঠার যে লিপিবদ্ধ, আমি বলবো যে কি বলা যায়, অর্গানাইজড সামারি যেটা, সেটাই হয়তো তারা তুলে ধরবেন। তবে আমি যেটা মনে করি, যদি এটাকে বিপ্লবের সরকার আখ্যা দিয়ে সংবিধান স্থগিত করেন কিংবা এ ধরনের কোনো ঘোষণাপত্র তারা দেন, এবং যেটা বলছেন যে মুজিববাদকে বিলুপ্ত করে দেবেন, দেখুন মুজিববাদকে বিলুপ্ত করার তো কিছু নাই। শেখ হাসিনা যে অপকর্ম করেছেন, দুর্নীতি দুঃশাসন চালিয়েছেন, তার জন্য তাকে তো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা
এই ধরনের অতিমাত্রার উৎসাহী হয়ে যদি এই কাজগুলোতে যান, আমার অ্যানালাইসিস বলছে রাষ্ট্র নতুন করে আরও সংকটে পড়বে। তবে আমার মনে হয়, কারণ এখানে তাদেরকে বললেই ভুল হবে, এই ছাত্রদের সাথে আছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নামে বেনামে, যারা বেনামে রাজনীতি করতেই পছন্দ করে, অন্যের খুলে বসে বা অন্যের বগলের নিচে থেকে রাজনীতি করতে পছন্দ করে, এই ধরনের কোনো রাজনৈতিক বা হিপোক্রেটিক ক্যারেক্টারের কোনো পলিটিক্যাল পার্টির ইন্ধনও থাকতে পারে। আমি বলছি দর্শক, এখনও যদি এগুলা করা হয়, রাষ্ট্র যেন নতুন করে আর কোনো ধরনের সংকটে না পড়ে। আর কাউকে বিলুপ্ত করা বা কোনো মতবাদকে বিলুপ্ত করার দায়িত্ব হচ্ছে জনগণের। জোর করে আইন করে, নির্বাহী আদেশ দিয়ে বা কিংবা গায়ের জুড়ে কোনো কিছু করা কখনোই টেকসই হয় না, সাস্টেইনেবল হয় না এবং অ্যাকসেপ্টেবলও হয় না। আজ এই পর্যন্তই, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।